সময়ের মূল্যায়ন করতে হবে কি হবে না? আশপাশে কি সিগারেট খাচ্ছেন নাকি কেউ? আমার নাকে সিগারেটের গন্ধ আসছে, একটু দেখবেন ভলান্টিয়ার কেউ আছেন, পরিবেশটা নষ্ট করে না যেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় মাদক দ্রব্য থেকে হেফাজত করুন। সিগারেট মাদক দ্রব্য কি না? সিগারেট কি হালাল না মাকরুহ? জর্দা দিয়ে পান খাওয়া কি মাকরুহ না হালাল না হারাম? শোনেন, মাদকের একটা সূত্র আছে, যে মাদকের বেশি অংশ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ নেওয়াটাও হারাম। আমার কথা কি বোঝা যায়? মনে করেন যে 1 কাপ মাদক খেলে আপনার নেশা হয়, মনে করেন, কথার কথা না, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন, তাহলে ওই 1 কাপের 1 ফোঁটা খাওয়া আপনার জন্য কি হারাম? এটা মনে থাকবে? আল্লাহর ওয়াস্তে যারা নামাজি ব্যক্তি ভুল করেও মাদকের সামনে যাবে না। এখানে যদি প্রসঙ্গ উঠে গেল, একটা হাদিস বলে দিয়ে সামনে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। শুনলেন কি? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সে যদি তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আবার মাদক খায়, আরো 40 দিন নামাজ কবুল হবে না। যদি আবারও তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করবেন ইনশাআল্লাহ। যদি আবারও মাদক খায়, আবার 40 দিন নামাজ কবুল হবে না। যদি আবারও তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি সে মাদক দ্রব্য খায়, খেতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন? প্রথম শুনলেন শব্দটা, তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন, তিনাতুল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামীদের রক্ত এবং মাংসের যে রস পুজ, এই পুজটাকে বলা হয় তিনাতুল খাবাল। আল্লাহ পাক সেটা খাওয়াবে মাদক দ্রব্য সেবনকারীদের। আমরা কি খেতে যাব? আল্লাহর ওয়াস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হবেন না। সিগারেট ধরবেন না, তাহলে বড় বড় মাদক আপনি নিতে পারবেন না ইনশাআল্লাহ। যারা সিগারেট খাওয়া শুরু করে আস্তে আস্তে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সবই খেতে শুরু করে। যুব সমাজ কি ওয়াদা করতে পারবেন জীবনে কোনোদিন মাদক দ্রব্য সেবন করবেন না? ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে নিন, আমিন। আজকে 2টা ওয়াদা করেছেন। 1, রমজান মাসে কোরআন খতম করবেন, ঠিক আছে, এবং কোরআন তেলাওয়াত করা সবাই শিখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। 1। 2 নাম্বার, মাদক দ্রব্যের সাথে জীবনেও সম্পর্ক রাখবেন না। আরেকটা ওয়াদা করে নেন, আজকের ওয়াজ শোনার পর থেকে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না। ছাড়বেন? আল্লাহ পাক কবুল করুন, আমিন। এই 3টা ধাপ থেকে কি শিখলেন? 1 নাম্বার শিখলেন পিতা মাতার সম্মান করতে হবে। করতে হবে কিনা? আমরাও কি পিতা মাতা হব না? হই নাই? আমরা কি চাই যে আমাদের সন্তান আমাদেরকে সম্মান না করুক? আমরা কি চাই? চাই না। অতএব আমরা যদি চাই যে আমাদের সন্তান ভালো হোক, আমাদের উচিত আমরা যেন পিতা মাতার সাথে ভালো বিহেভ করি। আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজ পড়াক, তাহলে আমাদেরকেও আমাদের পিতা মাতার অনুগত থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।